ইউনিভার্সিটি সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। এখানে আমরা সোর্স ট্রান্সফরমেশনে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ডিপেন্ডেন্ট সোর্স আসছে। তো ডিপেন্ডেন্ট সোর্স আসলে আমরা এটা কিভাবে সলভ করি এটা শিখবো। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ, মানে একটা কারেন্ট সোর্স আছে যেটাকে কন্ট্রোল করতেছে একটা ভোল্টেজ সোর্স। দেন যেহেতু কারেন্ট সোর্স আমার এটার সাথে এটি কি অবস্থা আছে, প্যারালাল অবস্থা আছে, তাহলে আমরা এটা কি করবো, আগে সিরিজ করে নেব এই সার্কিটটি। তাহলে এই সার্কিটটা যদি আমি সিরিজ করে নিই আমার নর্মালি দেখতে কেমন হবে? আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা সব অপারেশন একসাথেই করি। নোটগুলোর আমি কালার দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে, তাহলে ইজিলি ওই কালারের নোটের সাথে সেই কালারে দেখবো। এই নোটটা ভোল্টেজ সোর্স আছে, এটাকে আমি কি ট্রান্সফার করব, এটাকে আমি চেঞ্জ করে করব যে আইডিসি, কারেন্ট সোর্সে রূপান্তর করব। চেঞ্জ টু আইডিসি দেখবে চেঞ্জ করবো, তাহলে এটা কি আইডিসি তে যখন চেঞ্জ করবো তাহলে কি হবে? আইডিসি তে চেঞ্জ করলে হবে হচ্ছে আমার আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে কত হয় আমার? ভি হচ্ছে 6 আর কত 2, 3 এম্পিয়ার। ঠিক আছে। এন্ড এই অংশটা আমার, এই পার্টটা কি আছে, এই পার্টটা আমার নর্মালি আছে হচ্ছে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, এটা আমরা এখন ভোল্টেজ সোর্সে রূপান্তর করবো, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি এর মান কত, আর এর মান 4 ভি এর মান হচ্ছে 0.25 ভি এক্স, তাহলে এটা কত হয় আমার? ভি এক্স। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমি এখন সার্কিটটা ড্র করে ফেলি, আমার সার্কিটটা আসলে দেখতে কেমন হচ্ছে। মানে আমার এখানে এটা কারেন্ট সোর্স হবে, রেজিস্ট্যান্স টু ওহম থাকবে। দেন যেই পাশে আমি পজিটিভ সাইড থাকবে সেটা সেদিকে আমার অ্যারো সাইড হবে। দেন এখানে 2 ওহম প্লাস মাইনাস ভি এক্স বের করতে হবে। দেন এখানে আমার সিরিজে চলে আসবে 4 ওহম এর সাথে। আচ্ছা, এই সোর্সটা তো আমার এখন চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে আমার কি হয়ে গেছে, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। এখানে আমার এসি যা আছে তাই থাকবে 18 ভোল্ট, কারণ এর সাথে আমার কোনো রেজিস্ট্যান্স নাই যে আমি এটাকে সিরিজ প্যারালাল করবো। and এটার মান হবে আমার ভিএক্স। তাহলে আমি লক্ষ্য করতেছি কি আমার এখানে দুইটা ভোল্টেজ সোর্স আছে, দুইটা ভোল্টেজ সোর্স, একটা নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড, তাহলে আমরা এই দুটোকে যোগ করে দিতে পারি এবং যোগ করে দিই, তাহলে আমার এটা কেমন কি হয়ে যাচ্ছে দেখি। Here, প্লাস মাইনাস ভিএক্স 4 ওহম, and এটার ভ্যালু আসতেছে আমার প্লাস মাইনাস 18 ভি প্লাস ভিএক্স। আমার এটাই আসতেছে। তো যদি আমার এটা আসে, আমার এই এই ভ্যালুটা আসতেছে, তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু আমার ভিএক্স বের করতে বলছে, সম্পূর্ণটাকে ভোল্টেজে রূপান্তর করি। তাহলে আমি এই অংশটাকে আবার ভোল্টেজে রূপান্তর করতেছি। তাহলে এটাকে যদি আমি ভোল্টেজে রূপান্তর করি আমার কি হচ্ছে, আহ ভি ইজ ইকুয়াল টু আই আর, আই এর ভ্যালু কত হচ্ছে, আর এর ভ্যালু 6 ভোল্ট। পুরোপুরি আগেরটাই আসবে, এটা আমি করি সমস্যা নেই, আবার আগে সার্কিটের মতোই হবে। সার্কিটে কি হচ্ছে, পজিটিভ নেগেটিভ 6 ভোল্ট, এরপরে 2 থাকলো, নিচে আমরা যেটা বের করবো এটা তো চেঞ্জ করব না, পজিটিভ ভিএক্স নেগেটিভ, এখানে আমাদের শুধু 4 থাকবে, এন্ড এখানে আমার থাকবে যে পজিটিভ নেগেটিভ 18 প্লাস ভিএক্স
হয়ে গেল। এখন আমরা নর্মালি কি ইউজ করব, আমরা এখন এক্স বের করতে গেলে আমরা লক্ষ্য করি যে আমাদের এখানে ইনগোয়িং আই ওয়ান ধরি, এদিকে আই টু, আউট হচ্ছে আই থ্রি হয়ে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে কেভিএল ইউজ করতে পারি না, সরি কেভিএল না, কেসিএল ইউজ করতে পারি। কেসিএল আমাদের কি বলছে, ইউজিং কেসিএল। কেসিএল আমার বলছে কি, যে সামেশন অফ আই ইন ইকুয়াল টু সামেশন অফ আই আউট। আই ইন আমার কি, আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু আই থ্রি, আউট হচ্ছে আই থ্রি। তাহলে আই ওয়ান আমার কি আসে, আই ওয়ান আসে আমার হচ্ছে, এই নোটটার নাম আমি ভিএক্স ধরি, যেহেতু ভিএক্স নোটের মধ্যে আছে। তাহলে ভিএক্স প্লাস সিক্স বাই হচ্ছে মাঝখানে রেজিস্ট্যান্স টু, প্লাস ভিএক্স প্লাস কারেন্ট সোর্স 18 প্লাস ভিএক্স বাই ফোর ইকুয়াল টু আই থ্রি। কে বলছে আই থ্রি আমার হচ্ছে আসে ভিএক্স মাইনাস জিরো, আসে নিচে আসছে টু। কারণ জিরো কি আমার এখানে গ্রাউন্ড নোট, এই গ্রাউন্ড নোট এই সম্পূর্ণ নোটটার ভ্যালু হচ্ছে আমার জিরো। এটা তাহলে আমরা এই ইকুয়েশনটা যদি এখন সলভ করি, আমার আসবে কি, আমার আসবে হচ্ছে মাইনাস টু ভিএক্স প্লাস 12 মাইনাস ভিএক্স প্লাস 18 প্লাস ভিএক্স ইকুয়াল টু টু ভিএক্স। তাহলে আমরা এটাকে নর্মালি যদি ইয়ে করি, ইকুয়েশন করি, তাহলে আমার থাকবে ফোর ভিএক্স ফোর ভিএক্স প্লাস, দেখি কি আসে, তাহলে আসে আমার ফোর ভিএক্স, আচ্ছা আমি এটা আরো সব এ করি, ডিটেলসে করি, মাইনাস টু ভিএক্স মাইনাস ভিএক্স প্লাস ভিএক্স মাইনাস টু ভিএক্স ইকুয়াল টু মাইনাস মাইনাস টুয়েলভ মাইনাস 18। আমার কি আসছে এখানে, আমার এখানে আসবে হচ্ছে চার পাঁচ ভিএক্স মাইনাস ভিএক্স প্লাস ভিএক্স, এখানে চার পাঁচ, পাঁচ থেকে একবার দিলে চার ভিএক্স ইকুয়াল টু মাইনাস চার ভিএক্স ইকুয়াল টু আসছে মাইনাস 30। মাইনাস মাইনাস বাদ দিলে আমার ভিএক্স ইজ ইকুয়াল টু হবে কত, 7.5 ভোল্ট। তাহলে আমরা ইজিলি এইভাবে করতে পারি। আমাদের এইভাবে যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, প্রথমে আমরা ডিপেন্ডেন্ট নোড যেখানে যেখানে আমার চেঞ্জ করতে হবে সেটা আমি চেঞ্জ করে নিব, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স। দেন আমরা সেটাকে কি করছি, কানেক্ট করার পর সবকিছু ইয়ে করার পর আমরা ইউজ করছি, কেসিএল ইউজ করছি। কেসিএল ইউজ করে আমরা মূলত ইকুয়েশন দিয়ে ভিএক্স বের করছি। তো আমরা এইভাবে ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া থাকলে, সরি ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া থাকলে আমরা এইভাবে করতে পারবো। সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আরো সার্কিট নিয়ে তখন আলোচনা করবো। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই